এনিওয়ে চলো শতকরা শুরু করছি, ঠিক আছে? আজকে শতকরা শুরু করি। দেখো শতকরা এর আগেও তোমাদের বুঝিয়েছিলাম, শতকরা মানে কি? পার্সেন্টেজ, ইংরেজিতে বলে পার্সেন্টেজ, তাই তো? পারসেন্ট, সেন্ট মানে হচ্ছে 100, পার 100 মানে প্রত্যেক 100তে কত, সেটা হচ্ছে পার্সেন্ট, তাই তো? পার্সেন্টেজ। তাইলে আমি যদি বলি 100ই আমার কাছে আছে, আমি যদি তার 10% যদি বলি তাহলে 100তে 10, তাই তো? তাহলে 10% 10 হবে, হ্যাঁ কি না? এবার যদি বলি আমার কাছে 200 টাকা আছে, তাহলে 10% কত হবে? পার্সেন্ট মানে কি? 100-এ কত? তা আমার কাছে যদি 200 টাকা থাকে, আমি যদি বলি 10%, তাহলে কি হবে? মানে 100-তে 10, তাহলে 200-তে কত হবে? 20 হবে। তাহলে পার্সেন্টেজ ব্যাপারটা বুঝতে পারছো? পার্সেন্ট, 10%, তার মানে হচ্ছে 100-তে 10, তাহলে 200-তে কত হবে? 20। তাহলে আমি যদি বলি 500 দেওয়া আছে আমার কাছে, 500-এর 5% কত হবে? কত হবে বলো তো? 100-তে 5, তাহলে 500-তে কত? 25 হবে। ভেরি গুড। তাহলে পার্সেন্টের মিনিংটা বুঝতে পারছো? মানে 100-তে এটা, 100-তে 5, ঠিক আছে? তাহলে 500 টাকা যদি থাকে, তার 5% কত হবে? 25 হবে। ভেরি ইজি। এটুকু ক্লিয়ার তো? হ্যাঁ। গুড। এবার আমরা ফ্র্যাকশনের সঙ্গে কম্পেয়ার করব পার্সেন্টেজ, বুঝতে পারছো? যদি বলি আমরা 50%, তাহলে কত? 100-তে 50, 100-র মধ্যে 50, তাই তো? 50%, দ্যাট ইজ 1/2। তাহলে আমি যদি ভগ্নাংশের আকারে নিই 50%-কে, তাহলে কি হবে? 1/2 হবে। বুঝতে পেরেছো? তাহলে আমি যদি বলি 30%, তাহলে ভগ্নাংশের আকারে নিলে কি হবে? 30% মানে কি? 30/100। 30% মানে 30/100, 30/100, তাহলে কত হবে? 30/30% তো কতই 30%? পার্সেন্ট মানে 100-তে, তাহলে 100-তে 30, তাহলে 30% মানে 300 কেন হবে? 30/100 হবে না? 3/100। ওহো, এটা তো করতে লাগবে না। 30/100 মানে ভগ্নাংশের আকারে। এক্স্যাক্টলি, ভগ্নাংশের আকারে করতে হবে। তো ভগ্নাংশের আকারে কি হবে? 30/100 হবে। তাহলে 30/100 হলে আমাদের কি হবে বলো তো? ফ্র্যাকশনটা কি হবে? 3/10। 3/10 হবে। এটাই হবে আমার ভগ্নাংশটা, বুঝতে পেরেছো? তাহলে যদি বলা হয় 30%, তাহলে তার ভ্যালু হবে 3/10। ক্লিয়ার? 3/10। দেখো এটুকু ক্লিয়ার কিনা বলো? ভেরি গুড। তাহলে আমি যদি বলি এবার 25%, বলো তো ভগ্নাংশ কি হবে? 25% ভগ্নাংশ 25/100 মানে 1/4। ভেরি গুড। বলো তো 15% এর ভগ্নাংশ কি হবে? 15% 15 মানে 1/2 মানে হাফ হবে, হাফ। খাতা পেন নিয়ে করছো তো? 50 নয়, 15। তো 50% এর কি বললেন? ভগ্নাংশটা কি হবে? 1/2। ও, পার্সেন্ট মানে কি? পার্সেন্ট মানে 15 এর নিচে 100 হবে, 100। হ্যাঁ, তো 3 দিয়ে কাটলে হবে, 5 দিয়ে কাটলে হবে 3, 5 দিয়ে কাটলে হচ্ছে 20, 20/3 হবে অ্যান্সার। ভুল করছো কেন? 20/3 মানে কেন? কাটলো, কাটিয়ে নিল। 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 20,
ক্লিয়ার? রোকিয়া বলো, তোমার ভুল হচ্ছে। বুঝতে পারিনি আর একবার। এতগুলো বোঝানোর পর বলছে বুঝতে পারছি না। আচ্ছা কাটলো দেবে 100 টাকা কাটলো 5 করে 100 দেখো আমি কি বললাম, ওইটা বলি নাই তো। 15% অঙ্কটা কি ছিল? সমান সমান কত হবে? 15% সমান সমান কত হবে? ভগ্নাংশ, ফ্র্যাকশন কত হবে? তাহলে 15% সমান সমান মানে কি 15/100? হ্যাঁ, তাহলে কত হবে? 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 20, তার মানে কি 3/20 হয়ে যাবে অ্যান্সার। হ্যাঁ এই জিনিসটাই তো এতক্ষণ ধরে বোঝাচ্ছি। ক্লিয়ার এবার? হ্যাঁ ভেরি গুড। 50/100 না? না না 15 বললাম, 15 মানে 15। ও আমি 50/100 করতেছি তখন থেকে আমার তুমি 3 দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছি না তো। হ্যাঁ, দেখা যায় তো। ঝুমা দেখতে পাচ্ছ? হ্যাঁ তাহলে ও কি করে দেখতে পাচ্ছে না? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি না তো। পাক্কা ঘুমাচ্ছে। ছানা দেখা যায় দেখ ভালো করে। এই আসতে রেকর্ড হচ্ছে এগুলো, ইউটিউবে দেখতে পাবে এগুলো। আচ্ছা আপনি আগে বলবেন তো। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, শিখতে কোথায়? যেতে আমি পারি। এখনো দেখতে পাচ্ছি না, কি ব্যাপার? শুধু দেখতে পাচ্ছি শতকরা অঙ্ক আর হচ্ছে এমসিকিউ প্রশ্ন সমাধান এগুলাই। ওখানেই আছে, ওখানে আছে। দেখা নাই না, একটু আগে লিখছি। বলো 75%, বলো কত হবে? 75% কিসে, মানে ভগ্নাংশ আকারে হ্যাঁ, প্রকাশ করবো? ভগ্নাংশ আকারে। যদি পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে 100 দিয়ে ভাগ করে নেবে, তাহলেই ভগ্নাংশ হয়ে যাবে। এরপরে আমরা অপোজিটটাও করব। 3/4। ভেরি গুড, এক্সেলেন্ট। কে বললে? হচ্ছে 3/4 ভেরি গুড। তাহলে আমরা পার্সেন্টেজ থাকলে আমরা ভগ্নাংশ বার করতে পারবো, যে কোনো পার্সেন্টেজ থাকুক না কেন আমরা ভগ্নাংশ পারবো বার করতে। এবার আমরা অপোজিটটা করতে পারবো না, বলো তো? তাহলে পার্সেন্টেজ না থাকলে 100 দিয়ে ভাগ করেছিলাম, এবার অপোজিটটা বার করলে কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে, তাই তো? কমন সেন্স কি বলছে? বলছে যদি আমরা পার্সেন্টেজ থেকে ভগ্নাংশ করি 100 দিয়ে ভাগ করছি, তাহলে ভগ্নাংশ থেকে পার্সেন্টেজ দিয়ে করলে 100 দিয়ে গুণ করবো, তাই না? এবার যদি বলা হয় তোমাকে 1/2 দেওয়া আছে, যদি বলে এটা কত পার্সেন্ট, তাহলে কি করবে? 1/2 কত পার্সেন্ট? 1/2 পার্সেন্ট এসে করতে লাগবে। এক্স্যাক্টলি। এবার ভগ্নাংশ দেওয়া আছে, পার্সেন্ট বার করতে হবে, উল্টোটা। 100 দিয়ে গুণ করো, 100/2 তো কত পার্সেন্ট? 50%। ভেরি গুড। তাহলে বলো তো, বলো তো 3/20 3/20 কত পাচ্ছেন? 3/20 ইকুয়াল টু কত পার্সেন্ট হবে? আমাদের প্রত্যেকটা জিনিস জানতে হবে কিন্তু, 1/2, 1/3, 1/4, 1/5, 1/6, 1/7 এরকম করে সব জানতে হবে। এবং যেন পরীক্ষার সময় ভগ্নাংশ দেখা মাত্রই বলে দেয় এত পার্সেন্ট, তবে অঙ্ক চটপট হয়ে যাবে। 15 1/, কি শুধু 15% হবে কি? 1/20 হচ্ছে 5%, 15%। ইয়েস, 15% হবে। কেমন করে হলো? করো করো করো। কি করব? 3/20 যে লিখছে ওইখানে ইনটু দিয়ে 100 লাখ, 100 লাখে কাটাকাটি করো। আচ্ছা কাটাকাটি করার পর যেটা অ্যান্সার বেরোবে ওইটাই। আচ্ছা তাহলে এটা ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 100 দিয়ে গুণ করলে হচ্ছে 300/20, তার মানে কত পার্সেন্ট হচ্ছে? কোনটা? 15%, তাই তো? হ্যাঁ,
গুড, তাহলে তোমরা দুটোই পারবে, পার্সেন্টেজ থেকে ভগ্নাংশ, ভগ্নাংশ থেকে পার্সেন্টেজ। ক্লিয়ার? বলো, কোনো ডাউট নেই তো? না। একটাকে 100 দিয়ে ভাগ করতে হয়, একটাকে 100 দিয়ে গুণ করতে হয়, দ্যাটস ইট। চলো তো আমরা এই অঙ্কগুলো করি, দেখা যাক পারা যায় কিনা। বের করলে হচ্ছে 100 দিয়ে সে ভাগ করতে লাগে না? যখন তুমি পার্সেন্টেজ বার করবে ভগ্নাংশ থেকে, তখন 100 দিয়ে গুণ করবে, এই তো একটু আগে করলে। আর যদি পার্সেন্টেজ দেওয়া থাকে, তখন সেটাকে তুমি 100 দিয়ে ভাগ করলে ভগ্নাংশ হয়ে যাবে। বুঝতে পেরেছো? এটা না ঘুরে যায় আমার, হুম, মনেই থাকে না। মনে থাকতে হবে না, স্ট্রাকচার গুলো দেখো তাহলে বুঝে যাবে। একটা অঙ্ক করি। শোনো, তোমাকে যদি আমি বলি 10%, তাহলে এটাকে ভগ্নাংশ করতে গেলে ভগ্নাংশ কখন হবে? নিশ্চয়ই এটাকে ভাগ করলেই ভগ্নাংশ হয়, নাহলে কি ভগ্নাংশ হবে? গুণ করলে ভগ্নাংশ হবে কোনোদিন? সিম্পল ব্যাপার ভাবো, তাহলে তখনই তুমি বুঝে যাবে যে গুণ করতে হবে না ভাগ করতে হবে। বুঝতে পেরেছো? আর যদি ভগ্নাংশ দেওয়া থাকে, তখন নিশ্চয়ই এটাকে গুণ করতে হবে, ভাগ করলে ভগ্নাংশ ভগ্নাংশই থাকবে, তাহলে আর পার্সেন্টেজ আসবে না। তো ভগ্নাংশকে গুণ করবে আর পার্সেন্টেজকে ভাগ করবে, তুমি স্ট্রাকচার দেখলেই বুঝে যাবে। তাহলে চলো আমরা এই অঙ্কটাতে চলে যাচ্ছি, আমাদের 1 নম্বর অঙ্ক। 480 এর 75%, তাহলে আমরা কি করব? 480 তো আমার আছে, তার মানে গুণ 75% মানে কি? 75 বাই কত? 100। বুঝলে? বুঝেছো কি না বলো? হ্যাঁ বুঝছি। এবার কি করবে? আর প্লাস আছে 750 এর কত পার্সেন্ট? 48%। তাহলে এটার ভ্যালু আর এটার ভ্যালু বার করে যোগ করতে হবে, বুঝতে পারছো? মাঝখানে যোগ আছে, তাহলে কিছুই নাই, তুমি এটাকে কাটবে, 0 0 কাটলে 0 0 কেটে গেল, তাই তো? এটা 5 দিয়ে কাটলে হচ্ছে 5 কত হয় গো? 5 15। এটা কাটলে 2 দিয়ে কাটলে হবে 24। তাহলে এখানে বেরোলো আমার 5 24 120, আর এখানে কত বেরোবে? 2 দিয়ে কাটলে হচ্ছে 24, 2 দিয়ে কাটলে হচ্ছে 5, 5 দিয়ে কাটলে হচ্ছে 15। তাহলে এখানে 5 দিয়ে কাটলে 5 15 75, তাই তো? 5 24 কেন হয়? 15 হবে এখানে, সরি, 15 × 24, তাহলে কত হচ্ছে? 4 15 60 0 2 6, 15 30 36, 360। এখানেও তাই, এখানেও তাই। তাহলে 360 আর 360 যোগ করলে কত হবে? 720। ক্লিয়ার? কোনো ডাউট? বলো। বুঝতে পেরেছো ঝুমা? আমি তো বুঝছি। ঝুমা ক্লিয়ার? বলো, একদম ইজি অঙ্ক। এই যে পার্সেন্টেজ আছে, এটাকে ভগ্নাংশ করবে, কি করবে? 48/100 করে দিলে, এই যে 75% আছে 75/100 করবে, তারপরে কাটাকাটি গুণ ভাগ করে যা হবে তাই অ্যান্সার। তাহলে 360 এলো, দ্যাট ইজ 720 আমাদের অ্যান্সার। ক্লিয়ার? চলো, ভেরি গুড। দেখা যাক এটা। হ্যাঁ, এটা এবার 100 দিয়ে হিসেব করতে লাগবে। কোন সংখ্যার 2/3 অংশের মান 36। দেখো, সংখ্যাটা আমি জানি না, 3 ভাগের 2 ভাগ 36, তাহলে এখান থেকে আমি ভেরি ক্লিয়ার, 2 ভাগ সমান সমান 36, 1 ভাগ সমান সমান কত হবে? 18। 3 ভাগ সমান সমান কত হবে? 3 18 54। তাহলে আমি এখান থেকে পরিষ্কার যে সংখ্যাটার ভ্যালু হচ্ছে 54, তাই তো? কারণ সংখ্যাটার 3 ভাগের 2 ভাগের মান হচ্ছে 36, তার মানে কি 2 ভাগের মান যদি 36 হয়, 1 ভাগ হচ্ছে 18, 3 ভাগ কত? 54, তাহলে সংখ্যাটাই 54 হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? বলো। 25% মানটা বের করতে লাগবে। তাহলে 25% এর মান কত হবে? তাহলে 25% মানে কি? 25% মানে 25/100, দ্যাট ইজ 1/4। তাহলে 1/4 এর ভ্যালু কত হবে? কার? এই 54। তাহলে 54 কে 1/4 দিয়ে গুণ করো, কত হবে? মানে 54/4 কত হবে? মানে হচ্ছে 54/1/4 এটা কাটাকাটি করতে লাগবে। হ্যাঁ, মানে 54 4 ভাগের 1 ভাগ বার করতে হবে, কারণ আমরা 25% এর ভ্যালু জানি, 25% মানে হচ্ছে 1/4। তাহলে 54 এর 1/4 কত হবে? 54 × 1/4, মানে আলটিমেট 54 কে 4 দিয়ে ভাগ করবে, কত হবে? 4 × 4 14, 3 4 12, 20, 4 5 20। বুঝতে পারছো তো ভাগটা? তাহলে এটা হয়ে যাবে আমার অ্যান্সার। ক্লিয়ার?
ঝুমা বুঝতে পারছো? হ্যাঁ হচ্ছে। ভেরি গুড। অঙ্ক পার্সেন্টেজ খুব ইজি, খুবই ইজি, যতটা ভাবছো তার থেকেও ইজি, কিন্তু তোমাকে বুঝতে হবে যে পার্সেন্টেজ কখন কিভাবে করতে হয়। যখন 3 ভাগের 2 ভাগ দেওয়া আছে তার মানে হচ্ছে দুটো অংশের মান হচ্ছে 36, তাহলে তিনটা অংশের মান কত হবে? তাহলে দুটো অংশ 36 মানে কি, একটা অংশ 18, তিনটা অংশ হবে 54। এবার 54 দিয়ে গল্প, তাহলে সংখ্যাটির 25% মান কত, তার মানে 54 এর 25% মান কত হবে, বুঝতে পারছো? আর 25% মানে আমরা জানি 1/4, তাহলে 54 এর 1/4 কত হবে, মানে 54/4, দ্যাট ইজ 13.5। ক্লিয়ার? 54/4 কে ওটা তো ভাগ করলাম না, কাটলাম। কাটলে ভাগ করলে যা খুশি করো, একই তো ব্যাপার। কাটলে 27/2 হবে, কাটলে কত হবে, 27/2 হবে, 27 এখানে 2, এবার তো 2 দিয়ে কাটাকাটি যায় না, ভাগ করতে হবে। 27/2 কত হয়, 13.5 হবে না, 27-এর অর্ধেক। একবারে ডাইরেক্ট ভাগ করে দিলে কি হ্যাঁ, হবে? ডাইরেক্ট ভাগ করলেও হবে, কেন হবে না, কাটাকাটি করে ভাগ করলেও যা হবে ডাইরেক্ট ভাগ করলেও তাই হবে। বুঝতে পেরেছো? বলো, একদম ইজি এগুলো। চলো আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট অঙ্কতে। নেক্সট এটা, যদি পি এর 60%, তাহলে পি দেওয়া আছে, এখানে কোনো ভ্যালু দেওয়া নেই, তাহলে পি পি রাখলাম আমি, তার 60% মানে কত, 60/100 ইকুয়াল টু কি হবে, কিউ কিউ এ দেওয়া আছে 30%, মানে 30/100। দেখো বুঝতে পারছো কিনা? বুঝছি। তাহলে দেখো যে এই 100 কেটে গেল, এই 0 কেটে গেল, কাটলো তো, তাহলে এই 6টাকে ওইদিকে নিয়ে যাবো, 3 দিয়ে কাটলে কি হবে, 2 হয়ে যাবে। তাহলে আমি এখান থেকে বুঝতে পারছি 2p ইকুয়াল টু কিউ। ক্লিয়ার? তাহলে উপরে উপরে কাটলাম, নিচে নিচে কাটলাম। হ্যাঁ, সমান সমানের এইপার ওইপার না, যদি সমান সমানের এদিক ওদিক থাকে তাহলে উপরে উপরে কাটা যায়, জানো তো, জানো কিনা বলো? জানি। বাস, তাহলে জানো, তাহলে আর ডর ভয় কিসের? তাহলে 2p ইকুয়াল টু কিউ পেলাম, p ইকুয়াল টু কি পেলাম, কিউ ইন্টু 1/2। হ্যাঁ, q/2 বা 1/2 যাই বলো না কেন, আমি আলাদা করে লিখলাম। এই 2টা এদিকে গেলে হাফ হয়ে যাবে না, উল্টে যাবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি p সমান সমান হচ্ছে q এর হাফ। হাফ মানে কত পার্সেন্ট? হাফ মানে 50%। ভেরি গুড, 50%। তাহলে 50% মানে কি, এটাকে তুমি ভগ্নাংশ মানে হাফেই রেখে দাও, হাফ রাখলেও অসুবিধা নেই, হাফ মানে কি, এটা অ্যান্সার হয়ে যাবে, বুঝতে পারছো? 0.5 বলছে p ইকুয়াল টু কিউ এর x% হলে x ইকুয়াল টু কত, অ্যাকচুয়ালি এটা 50% হবে, বা এখানে 0.05, আচ্ছা সরি 50 তো অ্যান্সার দেওয়াই আছে, হ্যাঁ, দেওয়াই আছে, তো বলতেছি যে 50 দেওয়া আছে, 50 কিন্তু অ্যান্সার হবে, এখানে হাফ বসাতে যেও না, কারণ পার্সেন্টেজে দেওয়া আছে, যে বলছে পার্সেন্টেজ কত, তাহলে পার্সেন্ট হলে এখানে হাফটাকে আমি পার্সেন্টেজে কনভার্ট করবো, কত, হাফ ইন্টু 100, দ্যাট ইজ 50%, বুঝতে পারছো? p ইকুয়াল টু আমার বেরোলো q ইন্টু হাফ, তার মানে হাফ মানে 50%, বুঝলে? অনেকে কিন্তু ডাইরেক্ট এই হাফটা অ্যান্সার করে দেবে, তাহলে কিন্তু ভুল হবে, যেহেতু পার্সেন্টেজ বলছে। যদি বলতো ভগ্নাংশ কত p এর, p ইকুয়াল টু q এর হাফ, তাহলে কিন্তু 0.5 ভগ্নাংশ হতো, কিন্তু এখানে ভগ্নাংশ বলেনি, পার্সেন্টেজ বলেছে, বুঝতে পেরেছো ঝুমা, রোকেয়া? হ্যাঁ ভেরি গুড, ইজি, কিন্তু অঙ্কগুলো ইজি, তোমাদের একটু কনসেপ্টটা ওই পার্সেন্টেজ থেকে ভগ্নাংশ, ভগ্নাংশ থেকে পার্সেন্টেজ, ওই জিনিসগুলো একটু ভেরি ক্লিয়ার হয়ে গেলেই তখন তোমরা এগুলো ইজিলি বার করতে পারবে, কিছুই না এগুলো। চলে যাই আমরা নেক্সট অঙ্কতে। p যদি q থেকে 40% কম হয়, তাহলে q p এর থেকে কত শতাংশ বেশি হবে? আচ্ছা, p যদি q এর থেকে 40% কম হয়, তাহলে আমি p টাকে যদি ধরে নেই 100, সরি p টাকে ধরবো কেন, q এর থেকে p কম, তাই তো, তাহলে আমি q টাকে ধরে নেব, বুঝলে? q টাকে তুমি ধরে নাও 100, তাহলে p টা কত হবে, 40% কম হবে, তাহলে 100 তে 40 কম, তাহলে কত হয়ে যাবে, 60। তাহলে p কি হয়ে গেল, p হয়ে গেল q এর থেকে 40% কম, তাহলে q টাকে যদি 100 ধরি, 100 এর 40% মানে 40,
তাহলে এসে 100 মাইনাস 40 দ্যাট ইজ 60 হয়ে গেল পিটা। তাহলে আমি কি পেলাম? কিউ পেলাম 100 আর পি পেলাম 60, তাই তো? কিউ পেলাম হচ্ছে 100, কারণ 100টা ধরলাম কিউটাকে 100 ধরার কারণ হচ্ছে তাহলে পার্সেন্টেজ কমানো আমার সুবিধা হবে, তাহলে ডাইরেক্ট কমিয়ে দেবো। তুমি যদি কিউটাকে 100 না ধরে, হয়ে গেল। হ্যাঁ বলো। অ্যানসার তো বের হয়ে গেল। অ্যান্সার এখনো হয়নি, অ্যান্সার এখনো হয়নি। কিউটাকে আমি 100 ধরেছি, পি এর ভ্যালু কত হবে? 100 মাইনাস 40 দ্যাট ইজ 60। এবার আমার চেয়েছে কি, বলছে তাহলে কিউ হলো পি এর থেকে কত শতাংশ বেশি। তাহলে কিউটা হচ্ছে 100, পিটা হচ্ছে 60, তাহলে কত শতাংশ বেশি? 60 এর মধ্যে 40 বেশি। হ্যাঁ, তাহলে 60-এ যদি 40 বেশি হয় শতকরা কত বেশি হবে? শতাংশ বলেছে না, তাহলে 60-এ 40 বেশি। বুঝতে পারছো? তো 60-এ যদি 40 বেশি হয়, একে কত বেশি হবে? 40/60। 100-তে কত বেশি হবে? 100-তে কত বেশি হবে? 40 ইন্টু 100/60, এটা হবে। বুঝতে পারছো অঙ্কটা? বুঝতে পেরেছো যে পি এর ভ্যালু 60 আর কিউ এর ভ্যালু হচ্ছে 100। তাহলে পি এর সাপেক্ষে কিউ হলো পি থেকে কত শতাংশ বেশি, তাহলে পি এর সাপেক্ষে কিউ কত বেশি? পি যদি 60 হয়, কিউ হচ্ছে 100, তাহলে 60 যদি হয় 60-এ 40 বেশি হচ্ছে, তাহলে 100-তে কত বেশি হবে? ব্যাপারটা বোঝো। 60-এ 40 বেশি, একে 40/60 বেশি, 100-তে ইন্টু 100। তাহলে এবার তুমি দেখে নাও, 0 0 কাটলাম, 2 দিয়ে কাটলে হচ্ছে 2, 2 দিয়ে কাটলে হচ্ছে 3, তাহলে হয়ে গেল আমার 200/3 হচ্ছে, তাই তো? দেখো বুঝতে পারছো কিনা, দেখো বুঝতে পারছো কিনা, কোন জায়গায় ডাউট বলো? হ্যাঁ, কারণ পি এর সাপেক্ষে কিউ কত বেশি এটাই কিন্তু চেয়েছে। দেখো কিউ হলো পি এর থেকে শতকরা কত শতাংশ বেশি, তাহলে 60-এ 40 বেশি। পি যখন 60 তখন কিউ হয়ে যাচ্ছে 100, তার মানে 60-এ 40 বেশি, 100-তে কত বেশি? ঐকিক নিয়ম। তাহলে 200/60 মানে কি? 318, 2 0 20, 318, 2 0 20, 6 6 এরকম হবে, তাহলে এই পার্সেন্টেজটা বেশি হবে 66। ভেরি ভেরি একটি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খুব সাংঘাতিক মাপের ইম্পর্টেন্ট অঙ্ক এটা। ক্লিয়ার বলো ঝুমা? ডাউট থাকলে বলো, কোনো সমস্যা নেই। 200/3 তো হলো, তারপরে কি হলো? 200/3 ভাগ করে দাও, যা হবে তাই অ্যান্সার। 60-এ 40 বেশি, তাহলে শতকরা কত বেশি হবে? ওটাই তো পার্সেন্টেজ। পার্সেন্টেজ মানেই হচ্ছে শতকরা, বুঝলে? কারণ কম্পেয়ারটা আমার পি থেকে কিউ করতে হবে কিন্তু, আর যেটা কোশ্চেনে দেওয়া আছে এটা পি যদি কিউ এর থেকে 40% কম হয়, তাহলে পি এর ভ্যালুটা কিউ এর সাপেক্ষে আছে, কিন্তু আমাকে করতে হবে পি এর সাপেক্ষে কিউ কত বেশি। বুঝতে পারছো? আমি যদি বলি ঝুমার সাপেক্ষে রোকেয়া 1 বছর বেশি, 1 বছরের বড়, কিন্তু এবার যদি ঝুমার সাপেক্ষে না করি, রোকেয়ার সাপেক্ষে ঝুমা করি, তাহলে কি হবে? ছোট হয়ে যাবে না? ব্যাপারটা বুঝতে পারছো? তো এখানেও তাই বলেছে যে পি যদি কিউ এর সাপেক্ষে 40% কম হয়, মানে পিটা ছোট কিউ এর থেকে, তাহলে আমি রিভার্সটা যদি করি, তাহলে কিউ এর সাপেক্ষে পি কত বড়? বুঝতে পারছো? তাহলে পি এর থেকে কিউ কত বড়, সেটাই আমার অঙ্কটা করতে হচ্ছে উল্টোটা, রিভার্স। একজনের সাপেক্ষে আরেকজন যদি ছোট হয়, তাহলে অপরজনের সাপেক্ষে উল্টোটা কি হবে? বড় হয়ে যাবে না? তো সেটাই। ক্লিয়ার ঝুমা? গুড। 9 নম্বর, 5 নম্বর অঙ্ক। যদি y এর 20% এর 20%, তার মানে কি y এর 20% করবে, পরে আরেকটা 20% করতে হবে, বুঝলে? দেখো y এর 20% কি হবে? y ইন্টু 20/100, তাই তো? তার 20% মানে আরেকটা 20/100, y এর 20% এটা,
এর 20% মানে এটা যদি 20 হয় ইকুয়াল টু কত হয় 20, বুঝলে? y এর 20% এর 20% ইকুয়াল টু 20, তাহলে y এর ভ্যালু কত? তাহলে এখান থেকে y এর ভ্যালু বার করা খুবই ইজি। এই 20 কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম, এটা দিয়ে কাটলে হচ্ছে 5, তাহলে y ইকুয়াল টু কত হয়ে যাবে? 5 ইন্টু 100 কত হবে? 500। এটা ওই সাইডে গেলে উপরে উঠে যাবে 500। বুঝতে পেরেছো? বলো, কোনো ডাউট? কিচ্ছু নেই অঙ্কতে, জাস্ট বসিয়ে দেবে, গল্প শেষ। যদি y এর 20% এর 20% মানে y ইন্টু 20/100 ইন্টু 20/100 যদি 20 হয় ইকুয়াল টু 20, তাহলে y এর ভ্যালু কত? কাটাকাটি করে সিম্পলি যা হবে তাই, তাহলে y ইকুয়াল টু 500 বেরিয়ে গেল। বুঝলে? ওই যে y ইনটু 20/100 লিখছি, তারপর হচ্ছে আবার 20/100, এই যে 20% এর 20% দুবার আছে না, y এর 20% এর 20% মানে দুটো 20% হবে। যদি 20 হয় তাহলে ইকুয়াল টু 20, তাহলে y এর মান কত হবে? তাহলে y ইকুয়াল টু কত হবে? তাহলে তো উপর নিচে কাটাকাটি করা যায় তো। উপর নিচেই তো কাটলাম এইদিকে, আর সমান সমানের ওই পারে উপরে উপরে কাটলাম। দেখো এই 20 আর এই 20 কেটে দিলাম, সমান সমানের এই পার ওই পার হলে কি হয়? উপরে উপরে কাটা যায়, আর একই সাইডে যদি থাকে তাহলে উপরে নিচে কাটতে হয়। ওইখানে 20 আছে, এই দুইটা 100, এইখানে তো এভাবেও তো কাটা যায়। হ্যাঁ, তোমার যেখানে খুশি ওইখানে কাটতে পারো। যদি সমান সমানের একই দিকে থাকে তাহলে উপরে নিচে কাটবে, আর যদি সমান সমানের এদিক ওদিক থাকে ওই পার তাহলে উপরে উপরে কাটবে অথবা নিচে নিচে কাটবে। বুঝতে পারছো? তাহলে যেহেতু সমান সমানের এইদিকে একটা 20 আর এইদিকে দুটো 20 আছে, তাহলে একটা 20 কেটে দিলাম, ইস্পার আর উস্পার। এবার 20 দিয়ে একটা 100 কাটলাম, 5 হয়ে গেল। এবার 5 100 হয়ে গেল 500, এটা ওই সাইডে গেলে উপরে উঠে গেল। বুঝতে পারলে? মানে y/500 ইকুয়াল টু 1 হয়ে গেল। তাহলে y/500 ইকুয়াল টু 1 হলে y ইকুয়াল টু কত হবে? 500 হয়ে যাবে। ক্লিয়ার? ঝুমা ক্লিয়ার? y/500 হচ্ছে তো। হ্যাঁ, y/500 ইকুয়াল টু 1 হয়ে গেছে না, কাটাকাটি করলে কি হয়? 1 হয়ে যাবে ডান দিকে, তাহলে নিচের 500টা ওইদিকে গেলে কি হবে? গুণ হয়ে যাবে না, বজ্রগুণন। বুঝেছো? হ্যাঁ, y/500 অ্যানসারই না হচ্ছে। ঝুমা শুনতে পাচ্ছ? ঝুমা আমাদের সাইলেন্ট হয়ে গেছে। রেসপন্স করো, না আমি কি করে বুঝবো? নেক্সট টপে যাবো? নাই তো না, কোথায় লাগেছে? আচ্ছা, তাহলে আমি নেক্সট টপে চলে যাই। তোমাদের আবার ইংলিশ ক্লাস নেবে বললো, ঠিক আছে। 480 এর 75%, এটা মনে করেছি না অঙ্কটা? দেখো তো রিপিট। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা 720 হয়েছিল না অ্যান্সারটা? এটা দেখো 980 এর 12%, এটা বলি নাই। 980 এর 12%, তাই তো? 980 ইন্টু 12/100 মাইনাস 450 এর কত পার্সেন্ট ইকুয়াল টু 227 এর 30% হয়। তো বিশাল গল্প আছে। আচ্ছা, আমরা সিঙ্গেল ক্যালকুলেট করি, ঠিক আছে? হ্যাঁ, হয়তো হবে না, কেন না হওয়ার তো কিছু নেই। ওই যে কোশ্চেন মার্কটা যে আছে ওইখানে কিছু ধরতে হবে। হ্যাঁ, ওইখানে x ধরে নাও, কোশ্চেন মার্কটা x, এই x এর ভ্যালুটাই বার করতে হবে তোমার। তাহলে এখানে 2 দিয়ে কাটলে হচ্ছে 6, 2 দিয়ে কাটলে হচ্ছে 5, 6 8 48 এর 8 2 4, 6 9 54 4 58, 588/5। তাহলে এই পার্টটা পেয়ে গেলাম 588/5, ঠিক আছে? মাইনাস 450 এর x%, 450 এর x% মানে কি? 450 ইন্টু x/100, এটাকে x ধরে নিলাম, ঠিক আছে? এবার হয়ে গেল 227 এর 30%, 227 এর 30% মানে হচ্ছে 227 ইন্টু 30/100, 0 0 কেটে গেল, যাবে না।
এটা যাবে না। 3 দিয়ে কাটলে কত হচ্ছে? 3 7 21 1 কাটলে কত? 2 3 দুগুণে 6 2 8 3 দুগুণে 6 681/10। এই পার্টটার ভ্যালু পেয়ে গেলাম 681/10। বুঝতে পারছো? 3 7 21 2 3 দুগুণে 6 2 8 3 দুগুণে 6। তাহলে আমি আলটিমেটলি কি পেলাম? 588/5, তাই তো? মাইনাস 450x/100 সমান সমান 681/10, যদি ভুল না করে থাকি, তাই তো? 227 ইন্টু 30/100, তার মানে হচ্ছে 3 7 21 2 3 দুগুণে 6 2 8 3 দুগুণে 6 681/10। দেখো এই জিনিসটা আসলো কিনা বলো? আসলো? এবার নিচের গুলোকে উঠাতে গেলে আমায় কি করতে হবে? এই যে এখানে 0 0 কেটে দিলাম, তাই তো? উপরে উপরে কাটাই যায়। হুম, 588/5 মাইনাস এটাকে এদিকে নিয়ে আসলাম 681/10 সমান সমানের উপরে এটাকে নিয়ে গেলাম 45x/10, মাইনাসটা প্লাস হয়ে গেল, তাই তো? বুঝতে পেরেছো বলো? এই মাইনাসটাকে ওইদিকে নিলাম, প্লাস হয়ে গেল, আর এটা দিয়ে মাইনাস হয়ে গেল। এবার 10 যদি আমার এলসিএম হয়, 2 2 হচ্ছে 588 মানে 1176, তাই তো? মাইনাস 681 ইকুয়াল টু 45x/10। এই 10 কেটে যাবে, তাহলে 1176 মাইনাস 681 মানে কত হয়? তাহলে 45x সমান সমান হয়ে গেল 5 8 70 মিলাতে কত হয়? 9 হাতে 1 7 495 হয়, তাই তো? তাহলে x ইকুয়াল টু কত হয়ে গেল? 11। x ইকুয়াল টু হয়ে গেল 11। বুঝতে পারছো? দেখি তো আমার অপশনে 11 আছে কিনা। ইয়েস, 11 আছে। দেখো, ক্লিয়ার? হিসাবটা নিজেকে করতে হবে, ক্যালকুলেশনটা নিজেকে করতে হবে। বুঝতে পেরেছো? 495 তো হয়। হ্যাঁ, তাহলে 45x ইকুয়াল টু 495, x ইকুয়াল টু কত হবে? 11। ক্লিয়ার? কমলিকা আছো? কমলিকা, শুনতে পাচ্ছ? বুঝতে পারছো? সবকিছুই না বুঝলেও বুঝলেও তাই তো? বুঝি নাই, তাহলে কখনো বলা হয় নাই, তাহলে বুঝি নাই, বোঝান তাহলে। হ্যাঁ, বোঝাবো। সেই জন্য তো জিজ্ঞেস করছি। দেখো 980 এর 12%, তাহলে 980 ইন্টু 12/100 মাইনাস 450 এর হোয়াট পার্সেন্টেজ, মানে x% ধরে নাও, তাহলে 450 ইন্টু x/100, আর লাস্টের পার্টটা হচ্ছে 227 এর 30%, মানে এটা। আমি প্রত্যেকটা জিনিস আলাদাভাবে করলাম, তারপরে একসঙ্গে মার্চ করব, ঠিক আছে? 3টে পার্ট দেখো, বুঝতে পেরেছো? এবার যা কাটাকুটি করার করে নাও, যা কাটাকুটি করার করে নাও। 980 এর 12% মানে হচ্ছে 980 ইন্টু 12/100, কাটাকাটি করলাম 588/5 বেরোলো, আর এটাকে এইভাবে রেখে দিলাম, 0 0 জাস্ট কেটে দিলাম, তাহলে 45x/10, আর 227 ইন্টু 30/100 মানে 681/10। তাহলে আমার এই 3টে পার্ট রইল অঙ্কতে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? কমলিকা বলো। 3টে পার্ট করলাম, এবার 3টে পার্টকে তুমি অ্যারেঞ্জ করো। এটা করলাম 580/5 মাইনাস 450x/100 মানে 0 0 কেটে গেল, ইকুয়াল টু 681/10। বুঝতে পেরেছো? এখান থেকে এটা নিয়ে আসলাম, সেম।
তিনটে পার্ট করলাম, তিনটে পার্টকে সাজালাম। এবার দেখো এইদিকে যে এক্স যুক্ত রাশিটা ওটাকে ডান দিকে নিয়ে গেলাম, এখানে নিয়ে চলে গেলাম। আর যেটা এই ডান দিকে ছিল সংখ্যাটা এখানে নিয়ে এলাম, কারণ সংখ্যা থেকে সংখ্যা বিয়োগ করা যায়, বুঝতে পেরেছো? তাহলে এক্স যুক্ত রাশিটাকে একদিকে নিলাম, বাকি দুটাকে একদিকে আনলাম। এবার বিয়োগ করে দেখো 10 এলসিএম হবে 1176 মাইনাস 681/10, আর এদিকে 445x/10। এবার নিচে নিচে 10 10 কেটে গেল, তাহলে 45x ইকুয়াল টু কত হলো? 1176 মাইনাস 681, দ্যাট ইজ 495। তাহলে x ইকুয়াল টু কত হবে? 11। তাহলে x ইকুয়াল টু 11 লিখে ফেললাম। বুঝেছো? বলো কোনো স্টেপে ডাউট? আগের বারই বুঝছি, তাও আপনি মানলেন না, তাই আর কি করবো। আচ্ছা, গুড গুড। এবার সবাই বুঝে গেছো তো? ঝুমা ঝুমা আছো? আছি আমি। বুঝতে পেরেছো? যাবো ক্লাসে। হ্যাঁ, ভেরি গুড, এক্সেলেন্ট। ক্যালকুলেশন করলেই লাগে আর কি। এক্স্যাক্টলি, এই ক্যালকুলেশনটাই মেইন। চলো এই অঙ্কটা দেখো। কি অঙ্ক করানো হচ্ছে? শতকরা? হ্যাঁ, পার্সেন্টেজ ওই দেওয়াই তো আছে, পার্সেন্টেজ 1। কেন ইসে পিতা পুত্র না শুরু হয়েছিল? পিতা পুত্র পরে আরেকবার করবো, আজকে পার্সেন্টেজটাই করো। অনেক পিছিয়ে গেছো তোমরা, বহুদিন ধরে 1 2 3 চ্যাপ্টার নিয়ে করলে হবে? এতদিনে সিলেবাস কমপ্লিট হয়ে যাওয়ার কথা। ঠিক কথা বলছেন, এই জন্য তো আমরা ফাস্ট করতে হবে, সুপার ফাস্ট করতে হবে। ম্যাথ ক্লাস না করে অবশ হয়ে গেছে। তোমরা প্র্যাকটিস করছো না, এটা হচ্ছে তোমাদের সমস্যা। আমি ক্লাসে যথেষ্ট অঙ্ক করাই, এক একটা ক্লাসে 10টা 15টা অঙ্ক করাচ্ছি। প্র্যাকটিস করতে হবে। আমার পক্ষে তো 100-200 অঙ্ক করা সম্ভব নয় না। ক্লাস না হলে সে প্র্যাকটিস করতে পারে না। দেখো এখন তোমরা যদি বলো ক্লাসে প্র্যাকটিস করবে, সেটা তো হয় না। না, ক্লাসের মধ্যে তো করবেই যেটুকু করার, এক্সট্রা ভাবে করতে হবে, রাইট? আর তুই একটা দিন প্র্যাকটিস করে কি হয়, একটা দিন বেশি নিলে কি হয়? সে তো আমি করাচ্ছি, আমারও তো টাইম দরকার। আজকে সানডে করিয়ে দিলাম, ফাইন। তাও আবার কেশব ওইদিকে ইংলিশ করানোর জন্য রেডি। এতক্ষণে 4টের সময় শুরু করার কথা। আচ্ছা আচ্ছা, চলো চলো, নো বিতর্ক। এগুলো সব কিন্তু লাইভ হবে ইউটিউবের মধ্যে। মানে ম্যাথ কি শেষ? চলো চলো, এটা দেখো, পরে কথা বলছি। এগুলো ইউটিউবে লাইভ হবে, এগুলো সব টেলিকাস্ট হবে। যাই হোক, তো কি হলো, আমরা কিছু বললাম? না না, সেটা না। চলো, একটি সংখ্যা প্রথমে 20% হ্রাস পায়, তারপর 15% বৃদ্ধি পায়। প্রাপ্ত সংখ্যা আসল সংখ্যা থেকে 64 কম। ইউটিউবে আবার আপলোড করা হবে নাকি ক্লাস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটি সংখ্যা প্রথমে 20% হ্রাস পায়, তারপর 15% বৃদ্ধি পায়। এরকম করছিলাম। প্রাপ্ত সংখ্যাটি আসল সংখ্যা থেকে 64 কম, তাহলে মূল সংখ্যাটি কত? ধরো ধরো, মন চাইছে ধরে ফেলো। 100 ধরলাম, এরকম অঙ্ক করছিলাম তো। 100 থেকে -20 করতে লাগে। তাহলে প্রথমে 20% হ্রাস পেলো, তাহলে কত বাড়লো? 20% হ্রাস পাওয়া মানে কি 100 থেকে 20 হ্রাস পাবে, হয়ে গেল 80। 20/100। এবার 15% বৃদ্ধি পেলো। 15% বৃদ্ধি পাওয়া মানে কি 100 তে 15 বাড়ে। 15% মানে কি 100 তে 15 বাড়বে। 10 এ কত বাড়বে? 1.5। 100 তে 15, 10 এ 1.5, 80 তে কত হবে? 12 বাড়বে, তাই তো? দেখো তোমরা সিম্পলি, তারপর 15% বৃদ্ধি পায়। হ্যাঁ, তো প্রথমে তো হ্রাস করলাম না, 100 থেকে 80 হলো। এবার 80 এর 15%, 80 এর 50% করতে লাগবে। হ্যাঁ, তাহলে 80 এর 15% কত? 15% করতে লাগবে তো। হ্যাঁ, 12%। 12 হবে। 12% নয়, 12 হবে। 15% 12 হবে, তাহলে 80 আর 12 কত হয়? 92। বুঝতে পেরেছো? তাহলে সংখ্যাটা ছিল 100, হলো 92, কত কমলো? 8 কমলো। কিন্তু এখানে বলছে প্রাপ্ত সংখ্যাটি আসল সংখ্যা থেকে 64 কম, তাহলে এই 8 এর ভ্যালু কত? এই 8 এর ভ্যালু 64, কত গুণ? 8 গুণ। তাহলে সংখ্যাটা যেটা 100 ধরেছিলাম, এটা আসলে কি 800। বুঝতে পারলে অঙ্ক কতটা ইজি? ধরলাম 100,
তারপরে কম্পেয়ার করলাম কত গুণ, বাস হয়ে গেল 8 গুণ। 8 গুণ মানে 64। ক্লিয়ার? প্রথমে 100 ধরলাম, 20% কমালাম, 15% বাড়ালাম, কম্পেয়ার করলাম 100 সঙ্গে, দেখা গেল 8 কমলো। এই 8টাই কোশ্চেনে দেওয়া আছে 64, দ্যাট ইজ 8 গুণ। 8 গুণ মানে 800। বুঝতে পেরেছো? চলো আমরা নেক্সট অঙ্কতে চলে যাব। সবাই ক্লিয়ার তো? হ্যাঁ গুড। চলো সেম ভাবে করতে হবে। এখানে ধরো 100 ধরো, তাহলে একটা সংখ্যার 25%, সেই সংখ্যার 30%-এর মধ্যে পার্থক্য 500। তাহলে প্রথমে সংখ্যাটা যদি 100 ধরো, 100 এর 25% কত হয়? 25ই হয়। আর 30% কত হবে? 30। 100 এর 30% হবে 30। তাহলে 30 আর 25-এর মধ্যে ডিফারেন্স কত? 5। এই 5টাই কোশ্চেনে কত দেওয়া আছে? কত গুণ? 5 গুণ। 5 গুণ 100 গুণ। 5-এর 100 গুণ তো 500। আমার বেরোলো 5, কোশ্চেনে এটাই দেওয়া আছে 500, তাহলে 100 গুণ। তাহলে সংখ্যাটা যে ধরেছিলাম 100, এটা অ্যাকচুয়ালি কি 100 গুণ হবে? এটা হবে। ক্লিয়ার? তাহলে যদি বলে পরীক্ষায় যদি আসে সংখ্যাটা কত, তাহলে সংখ্যাটা হবে একক, দশক, শতক, হাজার, 10,000। কিন্তু চাইছে কি সেই সংখ্যার 20% এর মান কত বলছে। তাহলে 10,000-এর 20% কত হবে? 1020 কেটে গেল। এক্স্যাক্টলি। বুঝতে পারছো? সংখ্যাটা চাইনি, বলছে সংখ্যাটা 20% এর ভ্যালু কত। ক্লিয়ার? এখানে 10,000টা কোথা থেকে আসলো? ওই যে কম্পেয়ার করলাম, আমার বেরোলো ডিফারেন্স কত? 5। এই 5টা মানে কি অ্যাকচুয়ালি 500, মানে 100 গুণ। তাহলে সংখ্যাটা যে আমি ধরেছিলাম 100, সেই সংখ্যাটা অ্যাকচুয়ালি কত হবে? 100 গুণ হবে। দেখো 100 ধরে করলে 5 হয়, কিন্তু কোশ্চেন আছে 500। তাহলে অ্যাকচুয়ালি আমরা ধরেছিলাম যেটা, সেটা ভুল ধরেছিলাম। সেটা কত হবে তাহলে? কত গুণ হবে? 100 গুণ। 100 গুণ। তাহলে 10,000-এর 20% কত হলো? 2000। 2000। বুঝতে পারলে? ক্লিয়ার? 10,000 দিয়ে 20 বাই 100 করে রেশিও করতে লাগবে না? তাই তো করলাম। তো আমার তো হচ্ছে না। হয়। করে দেখো, হয়ে যাবে। বুঝছে তো? গ্রেট। বুঝে তখনই এরা করলাম আমরা। আমরা তুলিনি আমরা এখনো। আমি আচ্ছা। কাটি নেই, আমি যে গুণ করে দিয়েছিলাম। তুলে নাও, পিডিএফটাও দিয়ে দিব, সমস্যা নেই। পিডিএফ পেয়ে যাবে, ইউটিউবে পেয়ে যাবে, সব পেয়ে যাবে। এটা কি নতুন চ্যানেল? হ্যাঁ, নতুন চ্যালেঞ্জ করে দিয়েছি আমি এবার। আমরা সাকসেস পেয়ে যাবো। অক্টোবর অবধি থাকবে চ্যানেল, তারপরে অক্টোবরের পর আর থাকছে না। পরে অন্য কোনো প্রসেস অবলম্বন করতে হবে। না না না, এগুলো থাকবে। সে আমার হাতে কিছু নেই, সবকিছু উপরওয়ালার হাতে। ঠিক আছে। অক্টোবরের পরে বন্ধ করে দেবে না সিস্টেম। সিস্টেম কেন বন্ধ করবে? আপনি আপলোড করবেন না? আরে বাবা, আমি তো আমার জিনিস দিয়ে করছি না, আমি এখানে সবকিছু অ্যাপ্লিকেশনের থ্রুতে করছি। অ্যাপ্লিকেশনটাই বন্ধ হয়ে যাবে। এখন ট্রায়াল ভার্সন চলছে না, এদের ফ্রিতে দিচ্ছে, ওই জন্য। পরে পেইড হয়ে যাবে। ও আচ্ছা। সুতরাং পেইড ভার্সন আমার পক্ষে করা সম্ভব নয়। প্রচুর টাকা চাইছে ওরা, ইয়ারলি 24,000 টাকা। 1 বছর করলে 24,000 টাকা দিতে হবে। এই আজকের ভিডিওটা আপলোড করবেন না? করে দেবো আমি, যা আছে আছে। ঠিক আছে, হয়ে গেছে তো। হয়ে গেছে, চলো গ্রেট। নিচের কোন সংখ্যাটি 80 থেকে 60% কম? খুবই ইজি, একদম পাতি অঙ্ক। এই নাম্বারটা হবে, এই নাম্বারটা। ওহ, ঝাক্কাস করে ফেলছো। 80 থেকে 60% কম মানে 80 × 60/100টা কমাতে হবে, তাই তো? 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, 48।
তাহলে 48 যদি কমে যায় 80 মাইনাস 48 কত হবে? না 32 হবে 42 হবে মনে হয়, না 32 হবে, তাই তো? সরি 32 হবে 32। এই তাহলে ভুল বললে কেন? তুমি তো ডাইরেক্ট 60% করে দিয়েছিলে, কিন্তু 60% কম বলেছে। বললে কি আর হয় মাইনাসটা করতে হবে মাইনাস করতে হবে না, কম বলেছে। যদি বলো 80 এর 60% কোনটা, তাহলে হতো 48, কিন্তু বলছে 80 থেকে 60% কম, পড়তে হবে তো ভালো করে। এজন্য মাইনাস ক্লিয়ার? তাহলে চলো আজকে এইটুকুই থাকলো, আজকে এইটুকুই থাকলো। তোমাদের নেক্সট ক্লাসটা হয়তো ইংলিশ করাবে, বুঝলে? এখন আর ইংলিশ করাবে কি মনে তো হয় হ্যাঁ করাবে করাবে, পড়াবে বলতেছে ঠিক আছে। চলো তাহলে টাটা, বাই বাই সবাইকে। ইংলিশ করো মন দিয়ে, চলো।